আপনার ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে মজাদার একটি ডেজার্ট তৈরি করে ফেলতে পারেন। ঘরের কম বেশি সবাইরই সেমাই থাকে, সেটা লাচ্চা সেমাই হোক এমনি সেমাই হোক, লাচ্চা সেমাই হইলেই বেশি ভালো হয়। আমার বাসায় লাচ্চা সেমাই আছে, সেটাই আমি এই প্যাকেট কেটে ঢেলে নিলাম বাটিতে, কম হয়ে গেল তাই আবার প্লেটে ঢেলে নিলাম। বেশি সেমাই বেশি ছিল সেই জন্য প্লেটে ঢেলে দিলাম। আর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি গরম করার জন্য। আমার ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না, A to Z দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এটা কিভাবে তৈরি করেছি অল্প উপকরণ দিয়ে মজাদার একটি ডেজার্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যারা পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমার ঘিটা গলে গেছে, আমি এ পর্যায়ে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। ঘিয়ে ভাজলাম সেমাইটা কারণ ফ্লেভারটা ভালো আসবে সেই জন্য। ও আপনাদের তো এখন পর্যন্ত বলা হয়নি এই ডেজার্ট আইটেমটার নাম কি। এটা হলো নবাবী সেমাই। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েও মজাদার ডেজার্ট এই নবাবী সেমাইটা তৈরি করে ফেলা যায়, তাই আজকের আপনারা দেখুন কিভাবে আমি তৈরি করি। সেমাইটা অনেকটা লাল হয়ে গেছে, এটা আর কি বাদামি কালার করতে হবে, ব্রাউন কালার হবে, সেই জন্য আমি একটু ভালো করে ভাজতেছি। আবার দেখতে হবে, খেয়াল করতে হবে যেন পুড়ে না যায়। এই যে আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি সেমাইটা ভাজা হয়ে গেছে প্লেটে ঢেলে নিচ্ছি। এই যে এখানে আপনাদের আরেকটা জিনিস স্কিপ করে ফেলছি, এখানে আমি কিন্তু চিনি দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছি কারণ সেমাইটার ভিতরে একটু চিনি ঢুকবে সেই জন্য। আর অন্য পাশে আমি এই একটি সসপ্যানে দুধ ঢেলে দিলাম, আধা লিটার গরুর দুধ, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর দেব কি কাস্টার্ড পাউডার ঘন করার জন্য, আরও দেব আমি গুঁড়া দুধ। এখন এই কাস্টার্ড পাউডার পানির সাথে গুলিয়ে তারপর দিতে হবে, তা না হলে পানির সাথে যদি ভালোভাবে না মেশানো হয় তাহলে এটা দলা পেকে যাবে। আপনারা সবসময় খেয়াল করবেন এই কাস্টার্ড পাউডার পানির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, তা না হলে অনেক নতুন যারা রাঁধুনি তারা ভুল করে ফেলবে, দলা পাকিয়ে যাবে। এই যে আমি কাস্টার্ড পাউডারের যে মিল্কটা সেটা দিয়ে দিলাম। এখন কালারটা একটু অন্যরকম এসেছে। আর এখানে চিনি ইউজ করেছি কারণ আমার ঘরে কনডেন্স মিল্ক ছিল না, কনডেন্স মিল্কের পরিবর্তে আমি চিনি ইউজ করেছি। যারা কনডেন্স মিল্ক থাকে তাদের কনডেন্স মিল্ক দিলেই হয়ে যাবে। আর এই যে আমি গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এই দেখুন কিভাবে ঘনত্বটা কতটা হয়েছে। এই যে এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু আগুনের জাল দিতে হবে, এই যে জাল করে নিতে হবে। খেয়াল রাখবেন এই নাড়ার সময় একটু দেরি হয়ে গেলে কিন্তু নিচের তলা লেগে যাবে, লেগে গেলে পোড়া পোড়া গন্ধ আসলে আর কিন্তু আপনার সেই নবাবী সেমাইটার স্বাদ আর পাবেন না। সেই জন্য একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে বারবার। এই যে আমি নাড়তেছি অনবরত। এখন আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। আর এখানে আমি আগে যে ভেজে রেখেছিলাম ঘিয়ে সেমাইগুলো, তার অর্ধেকের একটু বেশি 3 ভাগের 2 ভাগ আমি এই বাটির নিচে লেয়ার করে দেব একটা। এই যে সুন্দর করে আমি দিচ্ছি চামচ দিয়ে, সমান করে চারোপাশ সমান করে সেমাইটা দিয়ে দিচ্ছি। এই যে এর উপর আমি দুধটা যে তৈরি করেছি সেটা দিয়ে দেব। এই খাবারটা এতটা মজা হয়েছিল, আপনাদের কি বলবো, এই খাবারটা এতটা মজা যার জন্য আমার ছোটো মেয়ে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য, আমার ছোটো মেয়ে বের করে খেয়ে ফেলছে। আমি শেষে আপনাদের পরিবেশনটা দেখাতে পারিনি যদিও, তারপরও যতটুকু ছিল ততটুকুই দেখাইলাম। এই যে এখন উপরে আমি আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি উপরটায়। বাকি যে অংশটা সেমাইয়ের ছিল 3 ভাগের 1 ভাগ, সেই সেমাইটা দিয়ে উপরে আমার ঘরে বাদাম ছিল, চীনা বাদাম, সেগুলো আমি দিয়ে দিয়েছি। আমার ঘরে কাজু বাদাম পেস্তা বাদাম ছিল না, সেগুলো দিলে আরও ভালো হয়, তার জন্য আমি যা ছিল আমার ঘরে সেগুলোই দিয়ে দিচ্ছি। এজন্যই আমি বলছি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে মজাদার
ডেজার্ট তৈরি করা যায় সেটা নবাবী সেমাই। এই যে আমার কাছ থেকে দেখুন আমি কত অল্প উপকরণ দিয়ে মজাদার একটি ডেজার্ট তৈরি করেছি। এই যে সেমাইটা অনেক সুন্দর হয়েছে। এই যে এক পাশ থেকে কেটে আপনাদের দেখাতে চেয়েছিলাম একটু পরে, কিন্তু সেটা আমার ছোট মেয়ের জন্য পারিনি। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে আমি আপনাদের আবারও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসব, সুন্দর সুন্দর রান্নার ভিডিও। ভালো থাকবেন।